একটা সন্তানের জন্য মানুষ কত কিছুই না করে, কত আবেগ, কত ভালোবাসা। একটা সন্তানের জন্য সংসারও ভেঙে যায় মানুষের। ভালোবাসার সংসার 10 বছর 12 বছরের সংসারও ভেঙে যায় শুধু একটা মাত্র সন্তানের জন্য। কিন্তু সেই সন্তান কি বড় হয়ে বাবা মায়ের কথা শুনে, বাবা মায়ের কাছে থাকে, বাবা মাকে ভালোবাসে? একটা সন্তানকে যেভাবে ভালোবেসে গড়ে তোলা হয়, সেই সন্তানটা কি বড় হয়ে ঠিক সেভাবে না, তার 100 ভাগের 10 ভাগ কি বাবা মায়ের জন্য করে? কখনোই না। বাবা মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাবা মা বলে ও খাইলে আমার খাওয়া হয়েছে, কিন্তু এটা কি সন্তান কখনো বলে আমার বাবা খাইলে আমার খাওয়া হয়েছে? কোনো দিনও না। তো যাই হোক, আজকের গল্পটা একদম বাস্তব গল্প। এক ভাইয়া পাঠিয়েছে তার বাবা এবং তার বোনের লাইফের গল্প। তার বাবা যখন প্রথমে বিয়ে করে, অনেক বছর চলে গেছে, 5-6 বছর চলে গেছে। হিন্দু ভাইরা নাকি হিন্দু, তো 5-7 বছর হয়ে গেছে তাদের। যেহেতু হিন্দুদের মাঝে নাকি দ্বিতীয় বিয়েও হয় না, অনেক আগের কাহিনী এটা। তো 20 থেকে 25 বছর আগের নাকি কাহিনী। তো হচ্ছে যখন হয় না তখন তারা অনেক কথা বলতেছে, সবাই ফ্যামিলি সবাই চাপ দিচ্ছে যে বউকে ছেড়ে দাও। কিন্তু তারা নাকি অনেক সাধনার পরে প্রথমে তাদের একটা কন্যা সন্তান হয় এবং তারপরে এই ভাইটার জন্ম হয়। যখন এই ভাইটার জন্ম হয় এবং এই মেয়েটা পাশাপাশি, বেশি ডিফারেন্স না, 1-1.5 বছরের মতো নাকি ডিফারেন্স তারা ভাই বোন। তো অনেক আদর যত্নে তারা মানুষ করছে। আর অনেক টাকা পয়সা, প্রভাবশালী ছিল। হিন্দুরা তো এমনিতেই মোটামুটি প্রভাবশালী থাকে, আমি ছোটোবেলায় শুনছি। তো অনেক টাকা পয়সা, অনেক ভালোবাসতো বাবা, এত ভালোবাসতো যা বলার মতো না, এবং খুব সম্মানী একজন ব্যক্তি ছিল তার বাবা। তো তারপরে কি হচ্ছে, বাবা এরকম মেয়েকে মাস্টার্স পাস করাইছে। তো যখন মাস্টার্স করানোর পরে ভালো একটা চাকরি অথবা ভালো একটা বিয়ে দিবে, এভাবে বাবা ছেলে খুঁজতেছে। তো ওই মেয়ের সাথে যে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, সে বাবাকে কখনোই বলে নাই। মেয়ের এদিকে বিয়ে ঠিক করছে বাবা, ভালো একটা ঘরে যখন বিয়ে ঠিক করছে, ঠিক সেই মুহূর্তে বাবা মেয়ে তার ভালোবাসার মানুষের কাছে চলে গেছে। যখন চলে গেছে, বাবা তো দিশেহারা। বাবা কোর্টে কেস করছে, কেস করার পরে খুঁজে খুঁজে বের করে তারপর কোর্টে কেস করছে। মেয়েকে নিতে আসছে, মেয়ে আসেনি, তারপরে কোর্টে কেস করছে। তার কেস করার পরে নাকি সেই কোর্ট ভরা লোক, সেই পুরো কোর্টের মধ্যে বলছে উনি আমার বাবা না, ওনাকে আমি চিনি না। এমনভাবে নাকি বলছে। বাবার এত আদরের যত্নের মেয়ে যখন এই কথাটা বলছে, ঠিক তখনই বাবা ওইখানেই স্ট্রোক করে, বাবা আর নিতে পারেনি, ওইখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো যাই হোক, এরপরে কিন্তু কি হলো, বাবার তো একটা নিঃশ্বাস আছে। আপনার সংসার নাকি কিছুদিন ভালো চলছে, তারপরে নাকি আর ভালো চলে নেই। কিন্তু বাবা তো মারা গেছে। তারপরে নাকি ভাইয়ের কাছে আসতে চাইছিল, ভাই বলছে না, তুমি আমার বাবার খুনি, তার আর কেউ যোগাযোগ করে নেই। কিন্তু ওই যে অনেক কষ্টে তাদের জীবন চলতেছে, ভাইয়েরা আর কেউ যোগাযোগ করে নেই, যেহেতু বাবার খুনি তো কিভাবে সন্তান পারলো, আমি শুনে আমার কাছে খুব খারাপ লাগছে যে কিভাবে পারলো। মেয়ের সাথে সাথে বলে দিছে আমি বাবাকে চিনি না। আল্লাহ, এই সন্তানের জন্য পৃথিবীতে কি না করে বাবা মা। তো শুনে খুব খারাপ লাগলো। ভাইয়াটা বললো যে আমার বাবার এবং আমার বোনের কাহিনী আপু আপনি একটু বলে দিন। তো আমি বলে দিলাম। আসলে কি বলবো ভাইয়া, মন খারাপ করার কিছুই নেই, সব কিছুর মালিক এই উপরওয়ালা একজন। তো আমারই শুনে অনেক খারাপ লাগছে, আর যাদের সাথে বাস্তব ঘটনা ঘটেছে তাদের কেমন লাগছে। তো এটা একটা বাস্তব কাহিনী, এক আপুর লাইফ থেকে নেয়া, আর তার ভাই পাঠাইছে। যদিও গল্পটা কেউ কপি করার চেষ্টা করবেন না। আর অনেক হচ্ছে কি, গল্প না দেখে, পুরোপুরি না দেখে, না বুঝে উপরের হচ্ছে হ্যাশট্যাগ ক্যাপশন দেখে এসে একটা কমেন্ট করে দেয়। আরে ভাই, আপনি গল্প দেখেন তারপরে কমেন্ট করেন। আর এই গল্পের সাথে আমার বাস্তব লাইফের কোনো কাহিনীর নাই। ক্যাপশন দেখে কখনোই কমেন্ট করতে যাবেন না। আমার অনেকেই ক্যাপশন দেখে কমেন্ট করেন। ক্যাপশন আর হচ্ছে বাস্তব লাইফ আর গল্প কখনোই এক না। আর এটা আমার জীবনের গল্প না, আমার জীবনের সাথে কোনো মিল নেই। এক ভাই আমাকে পাঠাইছে, আমি সেখান থেকেই গল্পটা বলছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।